হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভিউ। তো এই ভিডিওতে কথা বলবো আইএফএ শিল্ড নিয়ে। তো আইএফএ শিল্ড যেটা অনুষ্ঠিত করার কথা বলা হচ্ছে এই মরশুমে আবারও, তো সেই আইএফএ শিল্ড নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এবং এর পাশাপাশি মোহনবাগান ছেড়ে যে আনোয়ার আলী ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিল, তো সেই ব্যাপারটা নিয়েও একটা আপডেট রয়েছে, তো সেটাও শেয়ার করব। এবং এর পাশাপাশি আইএসএল এ চেন্নাইন এফসিকে নিয়ে বেশ কিছু ট্রান্সফার আপডেট রয়েছে, তো সেগুলোও আলোচনা করব এই ভিডিওতে। তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পাশে দেখো। তো সেখানে সবার প্রথমে যদি আইএফএ শিল্ড নিয়ে আলোচনা করা যায়, তো আইএফএ শিল্ড অনেক দিন ধরেই বন্ধ ছিল, তো সেখান থেকে আবারও আইএফএ শিল্ড চালু করার কথা চিন্তাভাবনা করেছে। তো আইএফএ শিল্ড আবারও এই মরশুমে অনুষ্ঠিত হবে, যেখানে আইএফএ শিল্ডে বাংলা 6টা দল খেলবে, যেখানে আইএসএল থেকে 3টে দল খেলবে এবং আই লিগ থেকে 3টে দল খেলবে। তো সেখানে আইএসএল থেকে 3টে দল হলো মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান এসসি, আর আই লিগ থেকে 3টে দল হলো ডায়মন্ড হারবার এফসি, গোকুলাম কেরালা এফসি আর রিয়েল কাশ্মীর। তো এই 6টা দল নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে আইএফএ শিল্ড। তো এই আইএফএ শিল্ড অনুষ্ঠিত হওয়ার একটা সম্ভাব্য ডেট বেরিয়ে আসছে, যেটা হলো 8ই অক্টোবর। তো 8ই অক্টোবর 2025 থেকে আইএফএ শিল্ড শুরু হতে পারে। তো এখনো পর্যন্ত এটা অফিসিয়াল সূচি ঘোষণা হয়নি, বাট এটাই হয়তো অফিসিয়াল হতে চলেছে, যেখানে 8ই অক্টোবর থেকে শুরু হতে চলেছে আইএফএ শিল্ড। তো পরবর্তী সময় এবারে অফিসিয়াল আপডেট চলে আসলে অবশ্যই তোমাদের সাথে তখন শেয়ার করে দেবো। এবং এর পাশাপাশি আইএফএ শিল্ডে কলকাতা ডার্বি করার চিন্তা ভাবনা করছে, যেখানে মোহনবাগান ইস্টবেঙ্গল কলকাতা ডার্বি হতে পারে আইএফএ শিল্ডে। তো সেই সম্ভাব্য ডেটটা হলো 12ই অক্টোবর কিংবা 13ই অক্টোবর। তো এর মধ্যে হতে পারে আইএফএ শিল্ডের কলকাতা ডার্বি, যেখানে মোহনবাগান ইস্টবেঙ্গল আবারও মুখোমুখি হবে সিনিয়র টিম। তো যেখানে এই মরশুমে মোহনবাগান ইস্টবেঙ্গল ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল, যেখানে মোহনবাগানকে হারিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল। তো সেখানে মোহনবাগানের এবার চেষ্টা থাকবে ইস্টবেঙ্গলকে হারানোর, তো সেই বদলাটা নেওয়ার। তো দুরন্ত একটা ম্যাচ হতে পারে এই কলকাতা ডার্বি যদি হয়। তো সেই কলকাতা ডার্বি হওয়ার সম্ভাব্য ডেট রয়েছে 12 তারিখ অথবা 13 তারিখ অক্টোবরে। তো সেখানে দেখা যাক, পরবর্তী সময় অফিসিয়াল আপডেট বেরিয়ে আসলে অবশ্যই তোমাদের সাথে তখন শেয়ার করে দেবো এই ব্যাপারে। তো এরপরে যদি আনোয়ার আলীর ব্যাপারটা নিয়ে কথা বলা যায়, তো আনোয়ার আলী মোহনবাগান ছেড়ে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছে, প্রায় 1.5 বছর হতে আসলো। তো এই ব্যাপারটা নিয়ে এখনো পর্যন্ত কোনো সলভ হয়নি। তো সেখানে মোহনবাগান এই আনোয়ার আলীর ব্যাপারটা নিয়েই এএফএফ কে চিঠি দিয়েছে, যেখানে 1.5 বছর হতে আসলো এখনো পর্যন্ত এর কোনো নিষ্পত্তি হয়নি। তো সেখানে মোহনবাগান বলেছে খুব শিগগিরই যেন নিষ্পত্তি করা হয় এই ব্যাপারটার। তো যেখানে এর আগে আনোয়ার আলীকে এর জন্য শাস্তি দেওয়া হয়েছিল এবং দিল্লি এফসিকেও শাস্তি দেওয়া হয়েছিল, কিন্তু সেটা পরবর্তী সময় আবারও বলা হয় ওটা বিবেচনা করে দেখা হবে, পরবর্তী সময় আবারও এর রায় বেরোবে, কিন্তু পরবর্তী সময় আর কোনো রায় আসে না। তো সেখানে দেখা যাক পরবর্তী সময় এ ব্যাপারে কি আপডেট আসে। তো পরবর্তী সময় যেই আপডেটই আসুক না কেন, তো তোমাদের সাথে তখন শেয়ার করে দেবো এই ব্যাপারে। তো এরপরে আপডেটটি হচ্ছে আইএসএল এর ক্লাব চেন্নাইন এফসি কে নিয়ে। তো চেন্নাইন এফসি জোর কদমে তাদের টিম গোছানোর কাজ শুরু করে দিয়েছে, যেখানে সুপার কাপের আগে তারা পুরোপুরি তাদের টিমটা গোছাতে চাইছে। তো সেখানে তারা সুপার কাপে অংশগ্রহণ করবে। তো চেন্নাইন এফসি তাদের হেড কোচও নির্বাচিত করে ফেলেছে, যেখানে চেন্নাইন এফসি তাদের হেড কোচের পাশাপাশি কিছু প্লেয়ারের দিকেও নজর রেখেছে, যেরকম কার্ল ম্যাথিউ। তো কার্ল ম্যাথিউর সাথে প্রায় অ্যাডভান্স স্টেজেই কথাবার্তা চলছে চেন্নাইন এফসি, তো যে কোনো সময় সাইনিংটা হয়ে যাবে। তো তোমাদের আগেই জানিয়েছি এই কার্ল ম্যাথিউর কথাটা, যে কার্ল ম্যাথিউ সে চেন্নাইন এফসিতে যোগ দিতে চলেছে। তো এই ব্যাপারটা অফিসিয়াল হয়ে গেলে অবশ্যই জানতে পেরে যাবে, তখন অবশ্যই জানিয়ে দেবো। তো যেখানে এই কার্ল ম্যাথিউর পাশাপাশি আরো একজন বিদেশি ডিফেন্ডারের সঙ্গে কথাবার্তা বলছে চেন্নাইন এফসি, প্রায় ফাইনাল স্টেজেই কথাবার্তা এগিয়ে গেছে। তো তার নাম হচ্ছে কার্লোস ডেলগাদো, 35 বছর বয়স, 60 লক্ষ টাকা মার্কেট ভ্যালু। সে বর্তমান সময়ে যুক্ত ছিল উড়িষ্যা এফসির সঙ্গে, এবং উড়িষ্যা এফসির সঙ্গে সে অনেক দিন ধরেই খেলছে। তো উড়িষ্যা এফসি ছেড়ে সে চেন্নাইন এফসিতে যোগ দিতে পারে। তো উড়িষ্যা এফসির ভবিষ্যৎ এখনো পর্যন্ত অনিশ্চিত। তো সেখানে কার্লোস ডেলগাদোকে হয়তো নিতে চলেছে চেন্নাইন এফসি। তো পরবর্তী সময় এই ব্যাপারটা অফিসিয়াল হয়ে গেলে অবশ্যই তোমাদের সাথে তখন শেয়ার করে দেবো। এবং এর পাশাপাশি চেন্নাইন এফসি আরও একজন উড়িষ্যা এফসির প্লেয়ারের দিকে নজর রেখেছে, তো যার নাম হচ্ছে হুগো বুমোস, 30 বছর বয়স, মার্কেট ভ্যালু হচ্ছে 6.4 কোটি টাকা। যে এর আগে প্রথমবার ইন্ডিয়াতে এসে খেলেছিল এফসি গোয়াতে, এবং এফসি গোয়া হয়ে এসে মুম্বাই সিটি এফসিতে খেলেছে, এবং পরবর্তী সময় মোহনবাগানেও খেলেছে।
তো মোহনবাগান ছেড়ে সে এখন বর্তমান সময় যুক্ত রয়েছে উড়িষ্যা এফসির সঙ্গে। তো এই হুগো বুমোসের সঙ্গেও কথাবার্তা বলছে চেন্নাইন এফসি, অনেক দূরই কথাবার্তা এগিয়েছে শোনা যাচ্ছে হুগো বুমোসের সঙ্গেও। তো হুগো বুমোসকেও হয়তো নিতে পারে চেন্নাইন এফসি, কারণ উড়িষ্যা এফসি জানিয়ে দিয়েছে তাদের যে বিদেশি প্লেয়ারগুলো আছে তাদের কাছে যদি অন্য কোনো ক্লাবের ভালো অফার থাকে তো তারা সেই ক্লাবে চলে যেতে পারে, তাদের কোনো রকম কোনো ডিমান্ড নেই। তো সেক্ষেত্রে উড়িষ্যা এফসি থেকে হয়তো চেন্নাইন এফসি সাইন করিয়ে নিতে পারে হুগো বুমোসকে, মরক্কোন এই অ্যাটাকিং মিডফিল্ডারকে, যে অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি সেন্টার মিডফিল্ডার ডিফেন্সিভ মিডফিল্ডেও খেলতে পারে। তো সে মেনলি অ্যাটাকিং মিডফিল্ড অর সেন্টার মিডফিল্ডটা যথেষ্ট ভালো ডমিনেট করে খেলে, অ্যাটাকিং মিডফিল্ড তার মেন পজিশন। তো সেখানে দেখা যাক পরবর্তী সময় এই হুগো বুমোসকে সাইন করাতে পারে কিনা চেন্নাইন এফসি। তো পরবর্তী সময় এ ব্যাপারে কোনো অফিসিয়াল আপডেট পেলে অবশ্যই তোমাদের সাথে তখন শেয়ার করে দেব। এবং এর পাশাপাশি চেন্নাইন এফসি আরও একজন প্লেয়ারের দিকে নজর রেখেছে যার নাম হচ্ছে সাউল ক্রেসপো, যে বর্তমান সময় যুক্ত রয়েছে ইস্টবেঙ্গলের সঙ্গে। তো এই সাউল ক্রেসপোর প্রতিও নজর রয়েছে ইস্টবেঙ্গলের, সাউল ক্রেসপোকেও তারা নিতে চাইছে, যেখানে সাউল ক্রেসপোর বয়স হলো 29 বছর এবং তার মার্কেট ভ্যালু হচ্ছে 2.8 কোটি টাকা। তো সে বর্তমান সময় ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবদ্ধ প্লেয়ার। তো সেখানে দেখা যাক যদি ইস্টবেঙ্গল তাকে ছাড়ে তো সেক্ষেত্রে নিতে পারবে সাউল ক্রেসপোকে। তো যেরকমটা শোনা যাচ্ছিল সাউল ক্রেসপোকে হয়তো ছেড়ে দিতে পারে ইস্টবেঙ্গল, কিন্তু সেখানেও একটা সমস্যা রয়েছে এখন বর্তমান সময় আর সাউল ক্রেসপোকে ছাড়বে কিনা, কারণ ইস্টবেঙ্গলের ম্যাজিশিয়ান মাদি তালাল তো তাকে ছেড়ে দিয়েছে ইস্টবেঙ্গল, তার সঙ্গে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে নিয়েছে ইস্টবেঙ্গল। তো মাদি তালাল আর ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত নেই বর্তমান সময়। তো এই মাদি তালাল সে যেহেতু এসিএল ইনজুরি থেকে ফিরছে তো সে কিরকম ফিটনেসে থাকবে, তো সেই কারণেই হয়তো ছেড়ে দিল। তো সেখানেই বর্তমান সময় হয়তোবা আর সাউল ক্রেসপোকে ছাড়বে না ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, যদি একান্তই কোনো ভালো প্লেয়ার না পায় তো সেক্ষেত্রে ছাড়বে না। তো সেখানে সাউল ক্রেসপো চেন্নাইন এফসিতে আসার পসিবিলিটিটা একটু কমই বলা যেতে পারে। তো সেখানে দেখা যাক পরবর্তী সময় যদি এবারে কোনো আপডেট পাওয়া যায় অবশ্যই তোমাদের সাথে তখন শেয়ার করে দেবো। তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই। তো এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করার ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই।